আসসালামু আলাইকুম। সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল রেজিস্ট্রি করলেই কি আপনি জমির আসল মালিক হয়ে গেলেন? উত্তর হলো সব সময় নয়। অনেক সময় দেখা যায় বিক্রেতা নিজেই ভুয়া বা জাল দলিল দিয়ে আপনার কাছে জমি বিক্রি করে দিচ্ছে। একটা জাল দলিল আপনার জীবনের সব সঞ্চয় কেড়ে নিতে পারে। তাই জেনে নিন কিভাবে জাল দলিল শনাক্ত করবেন। আমাদের দেশে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী জমি কেনা বেচা হয়, কিন্তু মনে রাখবেন দলিল থাকলেই মালিকানা নিশ্চিত হয় না, যদি না তার গোড়া বা উৎস সঠিক থাকে। জাল দলিল চেনার 4টি কার্যকরী উপায় রয়েছে। 1. বালাম বই তল্লাশি। দলিল হাতে পাওয়ার পর শুধু ওটা দেখলেই হবে না, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলে থাকা ভলিউম নাম্বার ও রেজিস্ট্রি নম্বর মিলিয়ে দেখুন। ওই অফিসের বালাম বই এর তথ্যের সাথে আপনার দলিলের তথ্য, দাতার স্বাক্ষর ও টিপসই মিলছে কিনা তা অবশ্যই যাচাই করুন। 2. বিক্রেতা আপনাকে যে দলিল দেখাচ্ছেন তিনি সেই জমি কার কাছ থেকে পেয়েছেন, অর্থাৎ ভায়া দলিলগুলো চেইন আকারে সাজিয়ে দেখুন। মালিকানার ধারাবাহিকতায় কোথাও ফাঁক থাকলে বুঝবেন সেখানে ঝামেলা আছে। 3. অনেক সময় পুরনো দলিলে নতুন সিল মারা থাকে, যা জাল দলিলের লক্ষণ। আবার স্ট্যাম্পের পেছনে থাকা ভেন্ডার নাম্বার ও তারিখ যাচাই করতে হয়। সরকারি ছুটির দিনে দলিল রেজিস্ট্রি হওয়া মানেই সেটি চরম সন্দেহজনক। 4. বর্তমানে নতুন ভূমি আইন অনুযায়ী শুধু দলিল দিয়ে মালিকানা দাবি করা কঠিন। বিক্রেতার নামে নামজারি খতিয়ান আছে কিনা এবং নিয়মিত খাজনা দেওয়া হচ্ছে কিনা তা এসিল্যান্ড অফিস থেকে যাচাই করে নিন। জমি বায়না করার আগেই একজন দক্ষ আইনজীবীকে দিয়ে টাইটেল সার্চ করিয়ে নিন। মনে রাখবেন, দলিল রেজিস্ট্রি করার আগে কয়েক হাজার টাকা খরচ করে যাচাই করা জমি কিনে কয়েক লক্ষ টাকা হারানোর চেয়ে অনেক ভালো। জমির মালিকানা মানেই শুধু এক টুকরো কাগজ নয়, এটি আপনার অধিকার। জাল দলিলের ফাঁদে পা দেবেন না। আইন জানুন, সচেতন থাকুন। জমি জমা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য ধারায় নক করুন। ধন্যবাদ।